সাধারণ মানুষের অভাব অভিযোগ লেগেই থাকে। অধিকাংশ সময়ই প্রশাসনিক জটিলতা ও নিয়মের বেড়াজাল ডিঙিয়ে সেই সমস্ত আর্জি আবেদন পৌঁছায় না মুখ্যমন্ত্রী পর্যন্ত। অভিযোগপত্র বা চিঠি পাঠানো হলেও নির্দিষ্ট টেবিলে তা পৌঁছয় না। সেই সমস্ত জটিলতা কাটিয়ে জনসংযোগ তৈরির জন্যই জনতার দরবার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সল্টলেকে বিজেপির সদর দপ্তরে যান বারুইপুর পূর্ব বিধানসভার বাসিন্দা প্রসূন মণ্ডল। তিনি পেশায় ফিজিওথেরাপিস্ট হলেও বিশেষভাবে সক্ষম। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তাঁর দুর্দশার কথা। সেই সঙ্গে তিনি যোগ্যতা অনুযায়ী কাজের আবেদনও করেন। মূলত হাসপাতালের ডেস্কের কাজ বা টেলিমেডিসিনের জন্য তিনি আগ্রহী বলে জানিয়েছেন প্রসূন মণ্ডল। আমি চাইছি যে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী, যেহেতু আমি হুইল চেয়ার বেসড এখন পুরোটাই, ক্যাপাবিলিটি অনুযায়ী বা এবং মেরিট অনুযায়ী যে কোনো একটা জায়গায়, যেমন টেলিমেডিসিন বা ডেস্ক জব, হসপিটাল ডেস্ক জব যেগুলো হয়েছে, কারণ আমার ফিল্ডে পাওয়াটা এখন চাপ, কারণ যেহেতু ফিজিওথেরাপি একটা হ্যান্ড বেস জব, ওই জন্যে অন্য কোনো ফিল্ডে যদি হয় বা হসপিটাল বেসই অন্য কোনো চাকরি যদি হয় আর কি। জনতার দরবার থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসূন মণ্ডল জানান তার যাবতীয় নথি পাঠানো হয়েছে SSKM এর MSVPর কাছে। প্রসঙ্গত, শনিবার জনতার দরবারে দূর দূরান্ত থেকে কেউ এসেছেন নিজের চাকরির আবেদনের জন্য, আবার কেউ এসেছেন বিশেষভাবে সক্ষম ছেলের জন্য চাকরির আবেদন নিয়ে। অন্যদিকে তপতী সাহা নামে মহিলার দাবি তার ছেলে প্রায় 70% বিশেষভাবে সক্ষম, কিন্তু তারপরেও তিনি তার ছেলেকে MA ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে পড়িয়েছেন। বর্তমানে ছেলের জন্য একটি চাকরির আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসেছেন তপতী সাহা। আমার ছেলে 70% প্রতিবন্ধী, ও জীবনে কোনোদিন হাঁটতে পারেনি। এইভাবে আমি ওকে MA ফার্স্ট ক্লাস ফার্স্ট পড়াশোনা করাইছি। ও দ্বিজেন্দ্রলাল কলেজ থেকেও পাশ করেছে, কল্যাণী ভার্সিটির আন্ডারে পাস করার পরে তারপরে ও PhDতেও চান্স পেয়েছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা ওকে পড়াতে পারিনি। আর আমি তো এখন ক্যান্সার পেশেন্ট, আমার চিকিৎসা করা, ছেলে এরকম, আমরা আর পড়াশোনা করাতে পারিনি। তাই মুখ্যমন্ত্রীর দরবারে আমরা একটা চাকরির জন্য এসেছি, ওর একটা চাকরির জন্য। তৎকালীন তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। বর্তমানে বিজেপি সরকারের আমলে প্রতিটি অভাব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।